আমরা আশা করি একটা যেটা শুনলাম মাছের ক্ষেত্রে, ইলিশের ক্ষেত্রে বিশেষ করে যেমন শুনলাম দাদন ব্যবসায়ীদের জন্য এই যে ইলিশের দামটা যেখানে আছে ওখান থেকে ঢাকা শহরে বা মানে বাজারে আস্তে আস্তে অনেক হাত বদল হয় এবং যারা মানে অনেকগুলো মহাজন আছে তারা দাদন দিয়ে রাখে, ওরা মাছ ধরে যখন আসে তখন তাদেরকে ওটা শোধ করতে হয়, তখন অনেক দাম বেড়ে যায়। তাহলে এই দাদন থেকে মুক্ত করতে হলে তাহলে সরকারি একটা ব্যবস্থা লাগবে, তাই না? তো সেজন্য বলছে যে কৃষি ব্যাংক যদি থাকে তাহলে মৎস্য প্রাণী সম্পদ ব্যাংক থাকা উচিত। আমরা কদ্দূর আগাইছি বলি, আমরা একটা চিঠি দিচ্ছি প্রথমে অর্থ মন্ত্রণালয়কে, অর্থ মন্ত্রণালয়কে বোঝাবার পরে তারা সন্তুষ্ট হয়ে তারা এখন বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিচ্ছে, তার মানে ওই পর্যন্ত আগে গেছে। এখন বাংলাদেশ ব্যাংক যদি ওটাকে হ্যাঁ বলে তাহলে খুব শীঘ্রই আমরা একটা ব্যাংক পাবো। সেই ব্যাংকটা যদি পাই তাহলে সেখানে এখন প্রশ্ন আসবে যে ঋণ দেওয়ার শর্ত কী হবে, কী কী হবে। আপনারা যদি এই ব্যাপারে পরামর্শ দিতে চান আমাদেরকে পাঠাবেন, আমরা নিশ্চয়ই সেটা ইয়ে করবো। উৎপাদন করছেন ডিম, দুধ, এগুলো মানুষের সবার বেঁচে থাকার জন্য দরকার। পুষ্টি ছাড়া আমরা চলতে পারবো? আমাদেরকে তো কৃষির যে আছে ওগুলো তো আমরা খাবোই, কিন্তু শুধু শাকসবজি খেয়ে আমাদের সব প্রয়োজন মিটবে না। তো সেজন্য আমাদেরকে এগুলো খেতে হবে এবং এই জন্য যারা নয় কৃষিও করে তারা ফসলের কথা বললেও তারা কিন্তু হাঁস মুরগি ঠিকই পাবে। আগে যেটা হলো বিভিন্ন দেশে কৃষি মন্ত্রণালয়ের সাথে কিন্তু মৎস্য আর প্রাণী সম্পদ একত্রে থাকে। আমাদের দেশে এটা কেন যে আলাদা এটা আমি বুঝি না। এটা কিন্তু অনেক দিন আগে থেকে একসময় একত্রে ছিল এবং একত্রে থাকাটাই দরকার, কারণ কৃষির অনেক জিনিস আছে যেটা নাকি আমাদের মৎস্য আর প্রাণী সম্পদের দরকার, আবার মৎস্য আর প্রাণী সম্পদের এমন জিনিস আছে যেটা আমাদের দরকার। কিন্তু বর্তমানে যেটা হয়েছে আমি সব জায়গায় গিয়ে যেটা বুঝছি যে কৃষি, আধুনিক কৃষি হওয়ার কারণে কৃষিতে যে কীটনাশকের ব্যবহার হয় ওটা আমাদের মাছ জন্য ক্ষতিকর, ওটা আমাদের গরু ছাগলের ঘাস টাস এগুলো নষ্ট করে দেয়। আপনার ঘাস মারা ওষুধের নাম শুনছেন না? তো সেই জন্য এইগুলো কিন্তু আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে গরু ছাগল পালতে গেলে আমাদের আশেপাশে যদি কীটনাশক দেওয়া হয় তাহলে আপনারা কৃষি কর্মকর্তাকে একটু খবর দেবেন, বলবেন যে এখানে আপনারা যেন না দেন। যে গোখাদ্য হিসেবে এই বাইরের ওই তৈরি করা খাবারের চেয়ে ঘাস যত পারি আমরা খাওয়াবো, এমনকি খড়, ধানের খড় বা এগুলো। গরু কিন্তু ভাত খাওয়ার মানুষ না, কিন্তু আমি অনেক জায়গায় শুনছি গরুকে ভাতও দিয়ে দেয় এবং এটাও শুনছি যে গরুকে রান্না করা খাবার দেওয়া ঠিক। প্রাণী সম্পদ মৎস্য কর্মকর্তার কাজগুলোকে জরুরি সেবার অধীনে যদি আনা হয় তাহলে তাদেরকে সেই মর্যাদা দেওয়া হবে যেটা নাকি একজন অন্যান্য জরুরি সেবার দিলে যে সুবিধাটা বা যে মর্যাদাটা পাবে সেটা তারা পাবে। যদিও আমি জানি যে এটা আমরা খুব শিগগিরই এই আইনটা বা নীতিমালাটা এটা আমরা করতে যাচ্ছি।